আজকে নিয়ে চলে এলাম মজাদার ক্যারামেল এগ ফুডিং রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এই যে দেখতে পাচ্ছেন ক্যারামেল পুডিংয়ের এগ ফুডিংয়ের জন্য প্রথমে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। তারপর এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই যে এটাকে যে মোল্ডটার মধ্যে আমি সেট করব ওই মোল্ডের ভিতর সুন্দর মতো ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে। আবার ক্যারামেল কিন্তু বেশি কালার করা যাবে না, বেশি কালার করলে আপনার তিতা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মোল্ডটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ক্যারামেলটাকে সেট করে নিচ্ছি। এই যে আমার ক্যারামেলটা সেট করা শেষ। এখন এটা আমি একপাশে রেখে দিয়ে এখন ফুডিংয়ের জন্য যে গ্রেভিটা লাগবে ওটা তৈরি করব। দেখতেই পাচ্ছেন আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো ডিম নিয়ে নিচ্ছি। আমি প্রায় এখানে চারটা ডিম নিব। দেখতেই পাচ্ছেন এই যে 3টা ডিম নেওয়া শেষ। এই যে আরেকটা ডিম নিয়ে নিয়েছি, 4টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে আপনার হাফ লিটার দুধ দিয়ে করব, ওই জন্য 4টা ডিম নিয়েছি। 4টা ডিমে এনাফ। তারপর পরিমাণ মতো চিনি, আপনারা আপনার স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। কম মিষ্টি যারা পছন্দ করেন তারা কম চিনি ইউজ করবেন। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আবার 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। কেন জানি আপনার মিষ্টি জিনিসের মধ্যে লবণ জিনিসটা আমার না হলে ভালো লাগে না। আমার মিষ্টি জিনিসের মধ্যে আমি একটু লবণ ইউজ করি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে দুধ দিয়ে নিয়েছিলাম। এখানে আমি হাফ লিটার দুধ দিয়েছি, কারণ এখানে আমি 3 পার মতো দুধ জাল করেছিলাম। দেখতে পাচ্ছেন এটা আমি কিন্তু পাউডার দুধ দিয়ে নিয়েছিলাম। গরুর দুধ নিলে জাল করে ঘন করতে হবে। যাই হোক, তারপর আমি এগুলো সুন্দর করে মিক্স করতেছি। এই যে হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি যে মোলটাকে রেস্টে রেখেছিলাম ওই মোলটার মধ্যে আমি এখানে এগুলো সেট করব। দেখতে পাচ্ছেন ক্যারামেলটা এতক্ষণে সেট হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনির মধ্যে এই যে আপনার গ্রেভিটা দিয়ে দিয়েছি মোল্ডের মধ্যে। যে যে বাকি অংশ ময়লাগুলো ছিল ওগুলো ধরুন উপরে উঠে গেছে, না হলে আপনার এটা সফট বা স্মুথ হবে না। তারপরে এই যে কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে এভাবে নিয়ে নেবেন মোলটাকে, তাহলে যে বাবলসগুলো থাকে ওই বাবলসগুলো সব সরে যাবে। তারপর আমার কাছে ফয়েল পেপার ছিল না, ওই জন্য আমি এই যে আমার এই ঢাকনাটা একবার পারফেক্ট এটার সাথে সেট আপ হয়ে গেছে। আমি এই জন্য ঢাকনাটা দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ভাপ দিব। দেখতে পাচ্ছেন আমি রেডি করে ফেলেছি। এখন একটা আপনার পাতিলের মধ্যে এই যে স্ট্যান্ড বসিয়ে এখন আমি আপনার এই মোলটাকে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মোলটাকে রেখে দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন প্রায় 40 মিনিট পর আমি এখন এটাকে দেখতে আসছি। দেখতেই পাচ্ছেন এখন একটা টুথপিক দিয়ে আমি এটা দেখবো হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটা হয়ে গেছে। এখন এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম যতক্ষণ না ঠান্ডা হয়। তারপর একটা ছুরি দিয়ে চারদিক থেকে সুন্দর করে আমি এটাকে ছাড়িয়ে নিব, যেন আমি এটাকে মোল্ড আউট করতে পারি। তারপর এই যে দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে এটাকে আমি সুন্দর করে মোল্ড আউট করে নিচ্ছি। দেখতে থাকুন। এই যে আমার মোল্ড আউট করা হয়ে গিয়েছে। আর দেখুন ক্যারামেলটা কি হয়েছে, জাস্ট ওয়াও। আর বিশ্বাস করেন আমি কিন্তু পুডিং অত বেশি পছন্দ করি না, কিন্তু আমার এই পুডিংটা অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।